জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 11 জুন বৃহস্পতিবার পালিত হচ্ছে পরমা একাদশী ব্রত, যা কমলা একাদশী নামেও পরিচিত। অনেকেই নিশ্চয় এটা জানেন। 3 বছরে একবার আসে এই একাদশী ব্রত, অর্থাৎ 32 মাস পর। তাই এর গুরুত্ব ও মহিমা অন্যান্য একাদশীর তুলনায় অনেক অনেক গুণ বেশি। যে সমস্ত ব্যক্তিরা এই একাদশীর ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে, শ্রদ্ধা সহকারে পালন করে, তাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে তারা মুক্তি লাভ করেন। তাই এই পরমা একাদশী ব্রতের দিন তুলসী তলায় করুন বিশেষ এই কাজটি। প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে আপনাদের। আপনার জীবনে চলতে থাকা সকল প্রকার সমস্যার সমাধান ঘটবে, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেই চলেছেন, তবুও কোনোভাবেই তা সম্পূর্ণ হচ্ছে না। এবার তা পূর্ণ হবে আপনার মনস্কামনা। কারণ এই দিনটি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ দিন। মনে করা হয় পরমা একাদশীর দিন তুলসী তলায় এই কাজটি করলে জীবনের একাধিক দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই পরমা একাদশীর দিন তুলসী তলায় এই কাজটি আপনারা অবশ্যই করবেন। সনাতন ধর্মে একাদশী তিথি একটি বিশেষ এবং পবিত্র তিথি হিসাবে বিবেচিত। সনাতন ধর্মে মাসে 2টি একাদশী আসে, একটি শুক্লপক্ষ আর অপরটি কৃষ্ণপক্ষে। সেই হিসাবে বছরে মোট 24টি একাদশী ব্রত পালিত হয়। প্রতিটি একাদশীর নিজস্ব নাম ও নিজস্ব মাহাত্ম্য ও তাৎপর্য রয়েছে। এই 24টি একাদশীর মধ্যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্য বিশেষ। এই একাদশীকে বলা হয় পরমা একাদশী। পরমা শব্দের অর্থ সর্বোত্তম বা শ্রেষ্ঠ। পরম পদ বলা হয়েছে, এই কারণে একে সমস্ত একাদশীর মধ্যে সর্বোত্তম বলা হয়। আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালন করলে দারিদ্র ও পাপ থেকে মুক্তি লাভ হয়। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ও ভবিষ্য পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী পরমা একাদশীর ব্রত পালন করলে মানুষ অসীম পুণ্য লাভ করে তার সমস্ত পাপ থেকে সে এ জন্মে বা পূর্বজন্মের যত পাপ আছে, পুরনো বা ভয়ঙ্করী পাপ থাকুক না কেন, তা ভগবান বিষ্ণুর কৃপায় ভস্ম বা নষ্ট হয়ে যায়। যেই ব্যক্তি এই পবিত্র ব্রতটি সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করে, সে সরাসরি ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করে। এই পরমা একাদশীর শুভ দিনে তুলসী তলায় একটি বিশেষ কাজ করলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে পরিবারের মধ্যে। তুলসী তলায় কি কি কাজ করা শুভ হতে পারে এই দিনে আপনার পরিবারের জন্য, এবং এই পরমা একাদশীর দিন তুলসী তলায় কোন কাজগুলি ভুল করেও করা যায় না। কারণ আপনারা যদি ভুল করেও তা করে ফেলেন, তাহলে মা লক্ষ্মী ও শ্রী হরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যাবেন। ফলে ঘরে নেমে আসতে পারে দুঃখ, দারিদ্রতা, অভাব, অনটন। এই পরমা একাদশীর দিনটি অত্যন্তই বিশেষ। আপনি অবশ্যই নিয়ম মেনেই এই দিনটি অতিবাহিত করবেন। কিছু নিয়ম যদি মানতে পারেন, তাহলে আপনার জন্য সারাটি বছর শুভ হবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যাবেন না। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, সম্পূর্ণই শ্রবণ করবেন, তাহলে এর সম্পূর্ণ পূর্ণ ফল আপনারা নিশ্চয়ই পাবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধা সম্মানের সহিত লিখুন জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রী বিষ্ণু, অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে ভুলবেন না। সনাতন ধর্মে পরমা একাদশীর দিনটি অত্যন্তই পবিত্র, আধ্যাত্মিক ও গুরুত্বপূর্ণ একটি বিশেষ দিন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। বছরে এই একাদশীর দিনটি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি, আর্থিক কষ্ট, বিভিন্ন ধরনের কলহ দূর করতে এবং পরিবারের মঙ্গল কামনায় এই পরমা একাদশীর বিশেষভাবে বলা হয়েছে আপনারা এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন।
আপনাদের জন্য খুবই শুভ হবে এই একাদশী ব্রত। প্রতি বছরে বছরে এই একাদশী আসে না, প্রতি 3 বছর পর একবার আসে। আপনারা মনে রাখবেন তুলসী তলায় ভুল করেও যে কাজগুলো করা যাবে না, এবং তুলসী তলায় কি কি কাজ করা আপনাদের জন্য শুভ হবে, আপনার পরিবারের জন্য শুভ হবে, এমন কিছু কাজ আছে যা এই পরমা একাদশীর দিন তুলসী তলায় যদি আপনি করে ফেলেন ভুল করেও, মা লক্ষ্মী আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যাবেন, রুষ্ট হয়ে যাবেন, এবং পরিবারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য, দারিদ্রতা, অভাব, অনাটন। পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, অর্থকষ্টে সারা জীবন ভুগবেন। মনোযোগ দিয়ে তাই শ্রবণ করুন। আমরা জেনে নেব এই পরমা একাদশী পালনের নিয়ম। একাদশীর দিনে আপনারা অবশ্যই সকালেই ঘুম থেকে উঠবেন, সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠার চেষ্টা করবেন। তারপরে আপনারা স্নান করবেন। একাদশীর দিনে জলে সামান্য গঙ্গা জল আপনারা মিশ্রিত করবেন। কালো তিল বা আমলকির রস মিশিয়ে স্নান করা অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার হালকা রঙের বা হলুদ বস্ত্র পরিধান করুন। কালো বা গাঢ় নীল বস্ত্র এই দিনে পরা একেবারেই উচিত নয়। এরপর বাড়ির মন্দির ভালোভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করুন। যদি আপনার বাড়িতে ভগবান শ্রীবিষ্ণু বা গোপালের মূর্তি থাকে তাহলে তাদের পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করবেন। দুগ্ধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করাবেন। তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে সুন্দরভাবে হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর ডান হাতে হলুদ ফুল, কালো তিল নিয়ে ভগবানের সামনে আপনারা অবশ্যই এই সময়ে মানে এই দিনে আপনারা সংকল্প গ্রহণ করবেন। আন্তরিকভাবে সংকল্প নিন, হে প্রভু শ্রী হরিনারায়ণ, আমি এক অধম মানুষ। আপনার কৃপা পরিবারে মঙ্গল, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং দুর্ভাগ্য থেকে মুক্তির জন্য অবশ্যই আপনি কৃপা করবেন। আজ হচ্ছে পরমা একাদশীর ব্রত আমি গ্রহণ করছি। হে প্রভু, আমাকে এই ব্রত সঠিকভাবে পালন করার শক্তি দিন। সংকল্পের জন্য যে জল আপনি হস্তে ধারণ করেছেন সেই জল ভগবানের চরণে অবশ্যই অর্পণ করুন। চন্দন ফুল, হলুদ ফুল, ফল অর্পণ করুন। মনে রাখবেন তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কিন্তু কোনো ভোগ বা নৈবেদ্য কখনোই গ্রহণ করে না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা আপনারা রাখবেন। ধূপ প্রদীপ দেখাবেন, প্রদীপ জ্বালাবেন। আম, তরমুজ, কলা, আপেল ও সাত্ত্বিক বস্তুর ভোগ আপনারা নিবেদন করতে পারেন। আপনারা ভগবানের সামনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আজকের মতো শুভ দিনে অবশ্যই জপ করুন। ভগবান শ্রীবিষ্ণুর সহস্র নামও এই দিনে পাঠ করতে পারেন। এই দিনের ফল 1000 গুণ তা বেশি হয়। সন্ধ্যার সময় সূর্য যখন অস্ত যাবে অর্থাৎ দরজায় ঘিয়ের প্রদীপ আপনারা এই সময়ে জ্বালাবেন এবং ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীকে এই বিশেষ সময়ে স্মরণ করুন। হরিনাম মহামন্ত্র জপ করুন। ব্রতের মূল ভাবই হলো ইন্দ্রিয় সংযম করা এবং ব্রহ্মচর্য ধর্ম পালন করা। তাই একাদশীর আগের দিন মানে দশমী থেকেই পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, মদ, তামসিক আহার আপনারা ত্যাগ করবেন। একাদশীর দিনটি রাগ, ক্রোধ, হিংসা, অহংকার, পরনিন্দা, পরচর্চা এই দিনে সম্পূর্ণই আপনারা বর্জন করে চলবেন। রাগ করবেন না, কাউকে কটু কথা বলবেন না। এই দিনে কোনো গাছের পাতা, ডাল বা ফুল তোলা একদমই উচিত নয়। আসুন এইবার জেনে নেওয়া যাক তুলসী তলায় সেই বিশেষ কাজটি যা আপনারা অবশ্যই করবেন। এই কয়েকটি কাজ বা ক্রিয়াকলাপ আপনাদের ভাগ্য বদলে দিতে পারে। বেশ কয়েকদিনের মধ্যেই আপনারা অতি সহজেই সুখ শান্তি লাভ করবেন, আর্থিক কষ্ট দূরীভূত হবে। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই পরমা একাদশীর দিন তুলসী তলায় কি কি কাজ করা অত্যন্তই শুভ হতে পারে। বিশেষ করে এই 4টি তুলসী পাতা যদি আপনারা এই পরমা একাদশীর দিন রাখতে পারেন এই স্থানে, তা খুবই শুভ হবে। এই ক্রিয়াকলাপকে মহাসিদ্ধ ক্রিয়াকলাপ বলা হয়ে থাকে। আপনারা মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। কি কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে আপনারা যে ক্রিয়াকলাপটি করবেন এই পরমা একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী তলার মাটি সামান্য কপালে তিলক হিসাবে ধারণ করবেন। তারপর তুলসী তলার মন্দিরে
চন্দন সিঁদুর দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন আপনারা অঙ্কন করবেন। এটি সর্বমঙ্গল ও সিদ্ধির প্রতীক বলা হয়েছে। এটি করলে আপনার আটকে থাকা কাজগুলো অতি দ্রুতই সুসম্পূর্ণ হবে। দ্বিতীয়ত, এই পরমা একাদশীর দিন সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ মাটির প্রদীপ আপনারা নেবেন। এতে আপনারা খাঁটি ঘি দিয়ে প্রদীপটি অবশ্যই প্রজ্বলিত করবেন। মৌলি সুতা হলে ভালো হয়, মৌলি সুতা বা লাল সুতা হলেও ভালো হয়। এই লাল সলতে সৌভাগ্যের প্রতীক বলা হয়েছে। আপনি সাদা সুতাও অর্পণ করতে পারেন, অর্থাৎ সাদা সলতে নিতে পারেন। সেটি হচ্ছে সাত্বিক গুণের প্রতীক বলা হয়েছে। তুলসী তলায় রাখার সময় মুখ উত্তর পূর্ব দিকে অবশ্যই রাখবেন প্রদীপের মুখ। প্রদীপ জ্বালানোর সময় আপনি মনে মনে অবশ্যই বলবেন, শুভং করতি কল্যাণাং আরোগ্য ধন সম্পদ। এতে আপনার অকাল মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হবে। যদি আপনারা এই নিয়মে একাদশীর দিন তুলসী তলায় প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, মা লক্ষ্মীর কৃপা সর্বদাই আপনার পরিবারের সাথেই থাকবে। এই ক্রিয়াকলাপ শুধু প্রদীপ জ্বালানোর জন্যই যথেষ্ট নয়। এই পরমা একাদশীর দিন আপনারা প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে অন্তত 9 বার বা 27 বার প্রদক্ষিণ করবেন। আর এই সময় এই ছোট্ট মন্ত্রটি পাঠ করবেন, মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধিহরা নিত্য তুলসীতম নমস্তে। এটি আপনারা করলে আপনার জীবনেও আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদেরকে। আর্থিক কষ্ট হচ্ছে আপনাদের, আর্থিক উন্নতি ঘটবে, অর্থনৈতিক দিকে আপনি লাভবান হবেন। তাছাড়া এই দিন একটি নতুন লাল ওড়না তুলসী গাছে আপনারা জড়িয়ে দিবেন, অর্থাৎ লাল শাড়ি অবশ্যই তুলসী মাকে আপনারা অর্পণ করবেন এবং টবের পাশে একটি লক্ষ্মী কড়ি আপনারা রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি আপনারা তুলে নিয়ে আপনার মানি ব্যাগে বা টাকা রাখার ক্যাশ বাক্সে আপনি রেখে দিতে পারেন। এটি মা লক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করবে। মা লক্ষ্মী স্থায়ী ভাবেই বসবাস করবে। শুধুমাত্র যে এই কাজটি করলে হবে তা নয়, অনেক নিয়ম রয়েছে যা মা লক্ষ্মীকে প্রসন্ন করে। মেনে চললে অবশ্যই উপকার আপনাদেরই হবে। আপনাদের সাথে যে তুলসী তলায় ক্রিয়াকলাপটি করার কথা বলা হলো সেটি আপনারা ভক্তি মনেই করবেন। বিশেষ করে 4টি তুলসী পাতা আপনারা গঙ্গা জলে রেখে সেই জলটি আপনার পুরো বাড়িতে আপনারা ছিটিয়ে দেবেন। এতে পরিবারে বা বাড়িতে নেতিবাচক শক্তি যা রয়েছে তা দূরীভূত হবে শ্রীহরি বিষ্ণুর কৃপায়। এই পরমা একাদশীর শুভ দিনে ভগবান বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মীর পূজা অর্চনা আরাধনা করতে একদমই ভুলবেন না। এতে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন। আসুন এইবার জেনে নেওয়া যাক একাদশীর দিন তুলসী তলায় কোন কাজগুলি ভুল করেও আপনারা করবেন না। কারণ এই কাজগুলি যদি আপনারা করেন তাহলে আপনার ঘরে নেমে আসবে চরম দারিদ্র্য ও অভাব। মা লক্ষ্মী চিরতরে বিদায় নেবে আপনার গৃহ থেকে। আর যখন মা লক্ষ্মী থাকবে না তখন কিন্তু আপনার গৃহে প্রবেশ করবে চরম অশান্তি, দুঃখ, দারিদ্রতা আর অলক্ষ্মী প্রবেশ করবে। আপনারা নিশ্চয়ই সেটি কখনোই চান না। অনেক মানুষ ঘরের দরজায় লেবু লঙ্কা টাঙিয়ে থাকেন। কেন টাঙান? যাতে অশুভ শক্তি বিশেষ করে তার গৃহে প্রবেশ করতে না পারে। লেবু ও লঙ্কাকে দারিদ্রের খাদ্য বলা হয়। যখন দরজায় তার খাদ্য পেয়ে যায় তখন সে ঘরের ভিতরে আর ঢোকে না। অনেকেই বলে থাকেন, এত পরিশ্রম করি আমি তবুও কোনো ফল পাই না, ঘরে লক্ষ্মী আসে না, এত অভাব দারিদ্রতা লেগেই থাকে। এর কারণ হচ্ছে এই সমস্ত ভুল যা আপনারা জেনে বা না জেনেই করে চলেছেন। ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে এই বিশেষ দিনটি। শ্রীহরি বিষ্ণুর বিশেষ দিন হচ্ছে এটি। যেহেতু তুলসী ভগবান শ্রীহরি বিষ্ণুর খুবই প্রিয়, তুলসী মাতার সমস্ত একাদশী তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য তিনি নির্জলা ব্রত পালন করেন। এটা তার ভক্তির প্রকাশ, তার প্রেমের প্রকাশ। তাই আপনারা এই একাদশীর দিনে ভুল করেও তুলসী তলায় কিছুতেই জল অর্পণ করবেন না। এটি করলে তুলসী মাতার ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যায়, তুলসী মাতা কষ্ট পান। এছাড়াও রবিবার এবং একাদশীতে তুলসীকে জল নিবেদন করলে তুলসী মাতা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন, এমনকি তুলসী গাছ শুকিয়ে যায় বলে অনেক শাস্ত্রে তা উল্লেখিত আছে।
সেই সঙ্গে লক্ষ্মী দেবীও অসন্তুষ্ট হন এবং আপনার পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারেন। তাই আপনারা অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসে এই পরমা একাদশীতে কখনোই তুলসী গাছে আপনারা জল অর্পণ করবেন না। বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখবেন, আপনার পরিবারের জন্য তা মঙ্গলের হবে। তুলসীকে জল দেওয়া হচ্ছে সর্বোত্তম, আর সর্বোত্তম সময় হচ্ছে সকালবেলা। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরে শুদ্ধ মনে তুলসীর কাছে আপনারা যাবেন। প্রথমে তুলসী মাতাকে মনে মনে প্রণাম করবেন, ভক্তি ভরে প্রণাম করবেন। তারপর ধীরে ধীরে তুলসীর গোড়ায় জল দিন। মনে মনে শ্রীহরির নাম জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে করতে তুলসী দেবীকে জল আপনি নিবেদন করতে পারেন। এতে তুলসী সেবার পুণ্য বহু গুণ বৃদ্ধি পায়। এছাড়া সূর্যাস্তের পর ভুল করেও তুলসী তলায় জল দেবেন না। এটি কোনো নির্দিষ্ট দিন নয় এবং প্রতিদিনের নিয়ম। সন্ধ্যার পর বা রাতের বেলায় কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সন্ধ্যায় কেবল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দূর থেকে প্রণাম করার নিয়ম রয়েছে। বিশেষত জ্যৈষ্ঠ মাসে এই নিয়মটি আরো কঠোরভাবে পালন করা উচিত, যেহেতু এটি পুরুষোত্তম মাস তথা মল মাস। আপনারা ভক্তিতেই পালন করবেন এই মাসটি। আপনারা বিশেষ করে সন্ধ্যার পর তুলসী গাছে অর্থাৎ তুলসী দেবী বিশ্রাম নেয়, এই সময় ভুলেও জল অর্পণ করবেন না। তাই এই সময় তাকে বিরক্ত করা উচিত নয়। সন্ধ্যার পর তুলসী গাছের পাতা ছেঁড়া জল অর্পণ করা, গাছকে স্পর্শ করা একেবারেই উচিত নয়। তুলসী গাছের প্রতি সবসময় শ্রদ্ধার সাথে আচরণ করা উচিত। তুলসী গাছের পাতা হঠাৎ করেই ছেঁড়া উচিত নয়। প্রয়োজনে পাতা নেওয়ার আগে তুলসী মাতার কাছে মানসিকভাবে অনুমতি নিন, তাকে প্রার্থনা জানান। ভগবানের পূজা বা খাবারে তুলসী পাতা অর্পণ করবেন। ব্যবহারের আগে মন দিয়ে তুলসী মাতার নাম স্মরণ করে নিন। তুলসী গাছের আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নোংরা জিনিসপত্র আবর্জনা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না, কারণ এগুলি হচ্ছে অপবিত্রতার প্রতীক। পবিত্রতা ও সাত্ত্বিক গুণাগুণ বজায় রাখুন। অপবিত্র স্থানে মা লক্ষ্মী কখনোই বাস করেন না। তুলসী গাছের কাছে কখনোই কলহ বা আজেবাজে কথা বলা কখনোই উচিত নয়। তুলসী মাতার উপস্থিতিতে মিথ্যা কথা বলা, রাগ ক্রোধ হিংসা অহংকার করা উচিত নয়। তুলসী মাতার সম্মুখে তুলসী মাতার উপস্থিতিতে সবসময় শান্ত ভক্তিপ্রবণ এবং শ্রদ্ধা মনে রাগ করা উচিত নয়। আপনারা ভক্তিতে তুলসীর পূজা অর্চনা করবেন। একাদশীর দিন ভুলেও খাবেন না মাছ মাংস, পেঁয়াজ রসুন বা কোনো প্রকার অন্ন গ্রহণ করবেন না। অর্থাৎ এই দিনে ভাত খাবেন না, শস্য দানা আপনারা গ্রহণ করবেন না। পঞ্চ রবি শস্য অবশ্যই ত্যাগ করবেন। আপনারা এই দিনে নেশা জাতীয় কোনো দ্রব্য ভুল করেও কিন্তু ভক্ষণ করবেন না। ব্রহ্মচর্য ধর্ম পালন করুন। ক্ষৌরকর্ম এই দিনে ভুলেও করবেন না। পশু পাখি বা কোনো ব্যক্তিকে আঘাত করবেন না। কাউকে এই সময়ে অন্ন দান করবেন না। আপনি অন্যান্য দিনে দান করতে পারেন, কিন্তু একাদশীর দিনে ভুলেও কাউকে অন্ন বা পঞ্চ রবি শস্যের খাদ্য কাউকে ভুলেও দান করবেন না। এই দিনে কখনোই কালো বস্ত্র কাউকে দান করবেন না। নিয়ম মেনেই পালন করুন এই পরমা একাদশী ব্রত। যেহেতু পুরুষোত্তম মাসে এটি পড়ে, আর এটি 32 মাস পর একবারই আসে, তাই আপনারা ভক্তি আর নিষ্ঠা সহকারে দিনটি অতিবাহিত করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত ও সমৃদ্ধ হন। মূলত এটাই ছিল বৈদিক ধর্ম চ্যানেলের অর্থাৎ আমাদের চ্যানেলের আজকের ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, করজোরে বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।